It was. হাতে আছে। It's nothing right now. Last night it was like. Over here too, ma'am. Do you get ice? Oh, sweet. No, you should. দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সকাল থেকে একটি ভিডিও দেখছেন যে বাফালো বাংলাতে, যে আজকে ভোরে 3:26 দিকে আমাদের এই মুরব্বী যিনি আছেন উনি মসজিদে যাওয়ার সময় কিয়ামুল লাইল করার জন্য ঘর থেকে বেরিয়েছিলেন এবং ওয়ালটনে 7-11 ওয়ালটন অ্যাভিনিউর সামনে একজন ওনাকে আক্রমণ করেন এবং ওনাকে গান ছিল সম্ভবত, সেই গান দিয়ে ওনাকে অনেকভাবে আঘাত করেন। আমরা পুরো ঘটনাটা আন্টির মুখে শুনতে চাইব এবং পরে আমাদের সাথে আমাদের মিজান ভাই আছে, আপনারা যারা জানেন, মোহাম্মদ উদ্দিন ভাই, আর সঙ্গে আমাদের আরেক ভাই আছেন। ভাইয়ের নামটা? আমার হলো জাবির। প্রথমে আন্টির কাছেই শুনতে চাই কি ঘটেছিল, উনি কেন এত রাতে বের হয়েছিলেন? আমি এত রাতে সবকিছু বলুন। আমি বের হয়েছি আজকে বিজোর রাত্রি, আমাদের রমজান মাসে বিজোর রাত্রি আমি কিয়ামুল লাইল পড়তে যাব রাত, সেটা মসজিদে যখন আমি তারাবি পড়ি তখন শুনছি যে বলে দিছি যে 3-3:30 নামাজ হবে এখানে। তার এই জন্য আমি বলছি ঠিক আছে তাহলে আমি যাব ওখানে। আর আমি ভাবছি রাস্তা এত প্রতিদিনই আমি তারাবি পড়া 12:15টার সময় আসি, তাই এতদিন আমার কোনো আঘাত হয় না, বা এই ভরসায় আমি গিয়েছি ওখানে। যাই পথে অতটুকু গিয়েছি, তারপর ওখানে ওয়ার্ডেনের আমার ব্যাগটা দেখি একটা ছেলে আসতেছে। আমি কত আসি তা আমি সে মনে করিনি, যেই আমার ব্যাগ থামা দিছে আমি আবার টান দিছি পরে এই একটা গাড়ি আসতেছে, গাড়ি দেখে গাড়ির মনে হচ্ছে গাড়ির লোকেরা দেখবে জন্য দৌড় দিছি, মনে হচ্ছে পুলিশের গাড়ি ভাবছে। তারপরে আমি বলছি চলেই গেছে, ওদিকে দূরে চলে গেছে কে। আমি আবার আসতে আগাইতেছি সামনে, এখন পিছন থেকে আবার এসে আমাকে অ্যাটাক করছে। অ্যাটাক করে আমাকে ব্যাগ টানাটানি করতেছে। আমার ছেলের কাছে আমি বলবো না, ও আমার যেতে নিষেধ করছে। ও ঘুমাইছে, ওর সকালবেলা 8টায় কাজ, এই জন্য আমি জাগাবো না। আমার চাবি নিয়ে যাবে, আমি কিভাবে ঘরে ঢুকবো, এই যে ওরকম ডাক দিতে হবে, কষ্ট করে জোরাজোরি করতেছিলেন ওর সাথে। তো এই সাহসটা আসলো কিভাবে? আপনি কি আগে বাংলাদেশ থেকে কি বাফালোতে সরাসরি আসছেন না অন্য কোথাও ছিলেন? আমি তো 2018 সালে না, আমি একদম বাংলাদেশ থেকে বাপালেই আসছি। আচ্ছা, এর আগে কোনো দেশে ছিলেন নাকি না আপনি? হ্যাঁ, আমরা জানি যে আপনি স্পেনে ছিলেন। স্পেনও ছিলাম, সেই ছিলাম 2007 সালে গেছি, আর 2015 সালে 18 সালে 17 সালে। মসজিদে যাইতেন না? হ্যাঁ, না কখনো কোনো সময় মাদ্রিদেই ছিলাম। আমি মাদ্রিদেই ছিলাম। আমার হাজবেন্ডের সাথে আমি ছিলাম প্রায় 8 বছর ছিলাম ওখানে। রাতের বেলা বের হলে কিছু হবে না সেইটা ভেবে আমি বাইরে আছে, এখানে তো কেউ কারো করে না, মানে আমেরিকা মোস্ট সেফটি জায়গা সেটাই মনে করছিলাম। সেইটাই। আচ্ছা আচ্ছা, এমনি কোথায় কোথায় বেশি ব্যথা আছে এখন? ব্যথা আছে মাথায় আর এই যে চোখের এই যে হাতেও আছে। আপনার যেটা দিয়ে মারছে ওটা গান ছিল, বন্দুক ছিল? ঘুষিও দিচ্ছে, বন্দুকে দিয়ে মারছিল। আচ্ছা আচ্ছা। এরপরে আর কে জানছে আপনারা দেখছেন? ওই যে পাশে বাঙালি দুই ফ্যামিলি, একজনে ভাড়া দিয়েছে, একজনে যে সে তাকে আমি ডাকছি, তাদের সাথে আমি একসাথে নামাজ পড়ি, তাদের সাথে আমার আন্তরিকতা আছে। তাদের বলছি যে রেনাপা আমাকে একটু দেখেন যে ও এই ছেলে, তখন ডাকছি কিন্তু তারা শোনে নাই। তারপর ওই ছেলেটা দিছে দৌড়, ওই আমার ব্যাগ নিয়ে দিছে দৌড়। এখন তো আর ও তো আর এদিকে আসবে না, ব্যাগ তো নিচ্ছি। পুলিশকে কল দিছিল? Okay. Yeah. Assalamu alaikum. প্রিয় ভিউয়ার্স যারা বাফালো বাংলার মধ্যে এই ইনসিডেন্টটা দেখতে পাচ্ছেন, সবাইকে অশেষ ধন্যবাদ। প্রথমত আমরা 3:30টায় BICC 657 ওয়ালটন অ্যাভিনিউতে আমরা ওখানে নামাজ পড়তে গেছিলাম,
নামাজ পড়া শেষে আমি যখন বের হওয়ার সময় একজন মহিলা আমাকে বলতেছে যে একটা মহিলাকে কালো লোকে অনেক মারছে, মাইরা ব্যাগ ট্যাগ সব নিয়ে গেছে। তখন ওই মহিলা থেকে ইনফরমেশান পাইনি, বা একটা মহিলা থেকে ভালো করে ইনফরমেশান নিয়ে আমি বললাম ওনাকে ডাকার জন্য। তারপর অনেকক্ষণ ওয়েট করার পরে উনি আসছে, বাইরে এসে বাইর হওয়ার পর ওনাকে আমি বললাম কী হয়েছে। উনি বলল যে ওনাকে একটা লোকে অ্যাটাক করছে এখানে। তারপর ওনাকে আমি নিয়ে আসলাম অন দ্য স্পটে। নিয়ে এসে আমি পুলিশ কল দিলাম, পুলিশ কল দিয়ে অ্যাম্বুলেন্স আসছে, পুলিশ আসছে, অনেকক্ষণ লাগছে, অনেক সময় লাগছে। তারপরে ওনাকে আমি হসপিটালে পাঠাই। তারপর আমি ওনার কোনো ইনফরমেশান উনি দিতে পারে নাই, ওনার ফোন নেই। তারপর ওনার ভাইয়ের ইনফরমেশান আমি কালেক্ট করছি সামহাউ, এবং ওনার বাসার ইনফরমেশান কালেক্ট করে আমি ওনার বাসায় এসে ওনার ছেলেকে আমি উঠাই নিচ্ছি এখান থেকে নিয়ে। তারপরে অ্যাম্বুলেন্স সহকারে ওরা হসপিটালে গেছে। বাট বিগিনিংয়ে আমি ওনাকে যেভাবে দেখছি উনি খুব নার্ভাস ছিলেন এবং খুবই স্কেয়ারি ছিলেন। উনি আমাকে বলছে যে বাবা আমি তো আমাকে এসবগুলাতে জড়ায়ও না, আমি যেতে চাচ্ছি না। তারপর আমি দেখলাম উনি বয়স্ক মানুষ, ওনার যেহেতু ফেসে আঘাত হলো, মাথায় আঘাত হলো, কোনো ফ্র্যাকশন আছে কি না সেই পর্যায়ে আমি ওনাকে অলমোস্ট আমি বুঝিয়ে বললাম যে আপনার যাওয়ার দরকার, আর এখানে এগুলো ল এনফোর্সমেন্টকে ইনভলভ করতে হবে ফর আমাদের সেফটির জন্য। তারপর উনি এগ্রি হয়েছে। তবে আমি যেটা বলবো, আমাদের অ্যাবাউট 1500 feet ফ্রম দিস হাউস টু দ্য মস্ক, অ্যাবাউট 1500 feet, 1500 ফিটের ভিতরে মানে ইটস অবভিয়াসলি ইটস এভরিবডি শুড হ্যাভ এ ফ্রিডম। অ্যান্ড এই ঘটনাটা আমরা আশা করিনি এবং এটা ঘটবে আমি কখনো ভাবিও নাই। আমি সিটি অফিসিয়াল ইনক্লুডিং কমিউনিটি আমি সবাইকে বলবো কিপ এর আইজ অন ইট। অ্যান্ড অবভিয়াসলি দ্য ভিডিও ফুটেজ ইজ দেয়ার। আমি ভিডিও ফুটেজটা অলরেডি অনেকে দেখছি, এবং ভিডিও ফুটেজের মধ্যে আপনারা বুঝতে পারবেন। আর স্পেশালি যারা নাইট প্রেয়ারে বাইর হন একটু কেয়ারফুলি থাকবেন। যদি পারেন একসাথে 2 জন নিয়ে বের হবেন, একা একটু বের হবেন না। আর আপনাদের যারা মা বাবা আছে তাদেরকে তারা যেন একা রাতের বেলা নামাজ পড়তে না বের হয়। আমি এটার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করব, আমাদের সেফটি ফার্স্ট। সিটি অফিসিয়ালকে বলবো যে we must need a safety, and I've been fighting for safety. I've been talking about public safety, and I know they don't care about it. So এরপর পুলিশ কল দেওয়ার পরে ওরা থানা থেকে কোনো যোগাযোগ করছে কিনা তারা আপনাদের জন্য? Sure. জি, আসসালামু আলাইকুম। আমার নাম জাবির, আমি আমার ভিকটিমের তার ছেলে বলছি। হ্যাঁ, আমি এমার্জেন্সি হাসপাতাল থেকে আসার পরে এখন আমাকে বাফলো ডিটেকটিভ ব্রাঞ্চ থেকে কল দিছে, তারা আমার ইন্টারভিউ নেবে। তো আমাকে এখনও ডাকছে, আমি যাইনি আর কি, যাব। আর আমি কমিউনিটির ব্যাপারে একটা বলতে চাই সবাইকে, প্লিজ আপনারা সবসময় অ্যালার্ট থাকবেন। আমরা যারা বাঙালি কমিউনিটি একটু আমাদের সাহসটা বেশি আর ওভার কনফিডেন্স থাকে, কারণ আমরা তো একটু সহজ সরল একটু জাতি হিসেবে আছি। তো সাবধানে থাকবেন। রাত্রেবেলা অথবা যে কোনো সময় যারা মুরব্বী ধরনের লোক তাদের অবশ্যই তাদের সাথে একা যেতে দিবেন না, তাদের সাথে গাড়িতে অথবা তাদের সাথে কেউ যেন থাকে। আমার আম্মার বেলা যেটা হয়েছে, আমি চাই না আর কারোর বেলায় আমাদের বাঙালি মুসলিম কারো হোক। আর সিটির ব্যাপারে আমি একটাই বলবো, দে শুড মারে স্টপ। বিশেষ করে কিশোর যে গ্যাং এইসব বাফলো যেগুলো আছে, এদেরকে কারেকশনের মধ্যে ঠিক করতে হবে, এটাই। সো ভাই জুবাইর ভাই অলরেডি বলে দিয়েছে, জুবাইর ভাই শেখ। আমি আবারও বলবো, বাংলাদেশি কমিউনিটির জন্য আপনারা সাবধানতা অবলম্বন করুন। দেশে এবং দেশের বাইরে বিশ্বের অবস্থা তেমন একটা ভালো যাচ্ছে না, চারদিকে যুদ্ধ চলছে। অবভিয়াসলি আমাদের ইকোনমিক ইফেক্ট করবে, স্পেশালি আমেরিকাতে ইকোনমিক এফেক্ট করবে, এটাই নর্মাল, ইউজুয়ালি হয়। সো সবাই এক ধরনের হাংরি হয়ে আছে, একটু কেয়ারফুলি চলাফেরা করবেন এবং সবাই চেষ্টা করবেন এই মাসটাকে সুন্দরভাবে এবং শান্তিপূর্ণভাবে যেন সবাই ইবাদত করতে পারেন। সবাইকে অগ্রিম ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।
আন্টি হয়তো বা যেটা বুঝতে পারলাম যে আন্টি মাদ্রিদে ছিলেন, ওইখানে সুন্দরভাবে মসজিদে যাইতেন, কিয়ামুল লাইল করতেন, উনি যেটা বলেছিলেন যে, সো সেটাও ইউএসএ তে মনে করলেন যে সেফটি আছে, যেহেতু আমেরিকার মতো একটা দেশে তো এরকম হওয়ার কথা না। সেইটাই। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই আর কি। তো সবাই সাবধানে থাকবেন। আমরা এই সেফটি সিকিউরিটি নিয়ে আরেকটি পর্ব আমরা বাফলো বাংলায় নিয়ে আসবো। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। She was going to pray the night prayers because it's the last 10 days of Ramadan. So she's heading to the mosque at 3:30 because the prayer started at 3:30. She didn't call me her son because I have our job in the morning. So she just went by herself as walking. As soon she left home and she saw two young boys is following her. One boy is following her. So first the boy tried to snatch her back,